বড়দা আপনি করছেনটা কি? মোটু এটা কি করে দিলে? তাড়াতাড়ি স্টপের বাটনটা টিপে দাও এক্ষুনি। কিন্তু স্টপের বাটনটা আছে কোথায়? ও সব কিছু ভেঙে গেল রে। আরে মোটু তুমি কি করে দিলে? উপরওয়ালা তুমি মোটুর মতো মানুষকে বানিয়েছো বা কেন বাবা? ওরে বাবা, আমাদের ভাগ্যটাই খারাপ মনে হচ্ছে। স্টপ ইন দ্য নেম অফ ল, তোমাদের আইনের দিব্যি, থেমে যাও। পুরে বেঁচে গেছি, বলে গেছি। কেটে পড়ো। এটা হলো কম্পিউটার গেম, যেটা আমরা সবাই একসঙ্গে নিজেদের বাড়িতে বসে বসেও এই রিমোটের সাহায্য নিয়ে খেলতে পারি। কিন্তু এখন শুধু এই একটাই গেম বানিয়েছি, চলো এটাই খেলা যাক। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার্স অফ কম্পিউটার ডন। এখনই খেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ খেলা ছাড়তে পারবে না। ও এটা আবার কার আওয়াজ? আমি তো এরকম কোনো গেম বানাইনি। আমি তো সিঙ্গারা কিনতে যাচ্ছি, সিঙ্গারা খেতে খেতে মজা নিয়ে খেলবো। আমি বলেছি যে কেউ গেম ছেড়ে যেতে পারবে না। মনে হচ্ছে ডক্টর ঝটকা করে নতুন মেশিন বানিয়েছে। চুরি যদি এটাকে করি তাহলে আমার কামাই আর শুধু কামাই। ও কম্পিউটার ডন, আমাদের যখন ইচ্ছে হবে আমরা খেলবো, আর যখন ইচ্ছে হবে তখন খেলা শেষ করে দেব। কি বলে ভাই? সেটা তো হবে না, খেলা তো তোমাদের খেলতেই হবে। সবাই এই রিমোটের ভেতরে ঢুকে গেল কি করে? দিস ইজ ইম্পসিবল। জন, কোথায় গেল? আমি স্বপ্ন দেখছি না তো? জন আমার হাত থেকে বাঁচার জন্য এই ছোট্ট একটা রিমোটের মধ্যে কি করে ঢুকে পড়লো? ডক্টর ঝটকা, তুমি আমাদের কোথায় ফাঁসিয়ে দিলে? ও এখানে আমরা তোমার জন্য ফেসে গেছি মোটু। তুমি না জানি কি কি সব বাটন টিপে দিলে আর এই সব গন্ডগোল হয়ে গেল। আই এম সরি বড়দা। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার্স অফ কম্পিউটার ডন। এবার তোমরা সবাই এই গেমটা খেলবে। এই গেমে দুটো লেভেল আছে। যে এই লেভেলগুলো পার করে ফার্স্ট হবে সেই ফিরে যেতে পারবে, বাকিরা সবাই এখানেই থাকবে আমার কাছে। শোনো, প্রথম লেভেল হলো সামনে যে ক্লাউড রাইডস আছে তাতে বসে পড়ো, আর ওটায় চড়ে 1 কিলোমিটার লম্বা রাস্তা পার করতে হবে। এই সফরে দুটো বিপদ আছে। এক, উপর থেকে বোম ফেলা হবে, যার ক্লাউডে বোম পড়বে তার পিরানা মাছের মুখে পড়ার বিপদ রয়েছে। তাই যদি পিরানার মুখ থেকে বাঁচতে হয় তাহলে বোম থেকে বাঁচাও। লেটস স্টার্ট দ্য অ্যাডভেঞ্চার। এ তো খুবই সহজ কাজ দেখছি। আরে সহজ কাজ হলে ও আমাদের এখানে নিয়ে আসতো না। মোটু একটু সাবধানে চালাও। মোটু ওই দেখো বম্ব ফেলছে, সামলে। হ্যাঁ উপরওয়ালা, এইবারের মতো বাঁচিয়ে দাও, আর কোনোদিনও ঝটকার ল্যাবে আমি ঢুকবো না। বাঁচাও মোটু, বাঁচাও। মোটু বাঁচাও। আরে খালি
খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু আইডিয়া বার করো। আইডিয়া? তুমি তাড়াতাড়ি ঝাঁপ দাও। থ্যাংক ইউ মোটু। এবার তুমি তাড়াতাড়ি ওদিকে লাফিয়ে যাও। আগে কোন দিকে যাচ্ছ? আরে তুমি বললে যে ঝাঁপ দিয়ে দাও মোটু, আর আমি ঝাঁপিয়ে গেলাম। আরে ঝাঁপাতে বলেছিলাম, কিন্তু তোমার ক্লাউড রাইডে ঝাঁপাতে বলেছিলাম। ছাড়ো ছাড়ো আমাকে। আরে এই জায়গাটিকে কামড়ানোর জন্য পেয়েছিলে। গুড, ভেরি গুড। এবার শুরু হচ্ছে দ্বিতীয় লেভেল। তোমাদের সবাইকে সার্ফিং করতে হবে। কি মাটিতে সার্ফিং করতে হবে নাকি? আরে এখানে সমুদ্রই তো নেই। চিন্তা করো না, রাস্তায় অনেক পাথর থাকবে। ওগুলোতে সার্ফবোর্ড যতবার ধাক্কা খাবে ততবার একটু একটু করে ভাঙবে, আর গল্প শেষ। তাহলে তো বাঁচার আর কোনো আশাই নেই। আশা আছে। ওপর থেকে ফ্লাইং ড্রাগনস সোনালি ডিম ছুড়বে। যতগুলো ডিম ক্যাচ করতে পারবে তুমি ততগুলো লাইফলাইন পেয়ে যাবে। যে ফার্স্ট হবে সেই ফিরে যাবে, বাকিরা এখানেই থেকে যাবে। লেটস স্টার্ট দ্য গেম। আরে আমার পাটা তো এর মধ্যে আটকেই গেছে। সেটা এই জন্যে যাতে তোমরা এই গেম শেষ হওয়ার আগে নিচে পড়ে না যাও। তোমরা সবাই পেছনে সরে যাও, আমি সবার আগে যাব। ফুরফুরি নগরে গিয়ে তোমাদের সবার গল্প শোনাবো। পাতলু, তাড়াতাড়ি সিঙ্গারা খাবার কোন আইডিয়া বলো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। আরে কত জন্মের ক্ষুধার্ত নিজের সার্ফিংয়ের দিকে মন দাও। মোটু, ওই দেখো গোল্ডেন এগস, তাড়াতাড়ি ক্যাচ করো। খুব খিদে পেয়েছে। এগুলো দিয়ে কি অমলেট বানানো যাবে? হ্যাঁ, এখন তো ওরাই তোমার অমলেট বানিয়ে ফেলবে। তাড়াতাড়ি এগুলো ক্যাচ করো। জয় হোক, একটা অমলেট তো বানানো যাবে। কি করছো পেটুক কোথাকার? ডিম খাওয়ার চিন্তা ছাড়ো, ওটাকে সামলে রাখো, বুঝলে? ওরে বাবা, একটা লাইফলাইন পেয়ে গেছি। এখন এটা ব্যবহার করো না, পাতলু বারণ করেছে। পাতলু, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তাড়াতাড়ি বলো যে তুমি ডিম খেতে বারণ করেছো কেন? আমার কাছে ব্যাস একটাই আইডিয়া আছে। ডক্টর ঝটকা, যদি তুমি ফার্স্ট এসে যাও তাহলে কি ফিরে গিয়ে কম্পিউটার ঠিক করে আমাদের সবাইকে বার করে নিতে পারবে? পারবে কি? ও পাতলু, আমার বন্ধু, আমি তোমাদের সবাইকে বাইরে তো বার করে নিতে পারবো, কিন্তু সার্ফিং এ ফার্স্ট হতে পারবো না ভাই। আরে আমরা তোমায় ফার্স্ট করব। আমরা ধীরে ধীরে সার্ফিং করব আর তুমি জোরে জোরে করবে। আর ওই জনের কি করব? দেখো, ও তো সবার আগে আগে যাচ্ছে ভাই। আমি ফার্স্ট হব, ফার্স্ট হবই হব। জন হবে ডন, জন হয়ে যাবে ডন। যদি আমি তৃতীয়বার ধাক্কা খাই তাহলে আমি এখানে থেকে যাব। বাবা, তুমি আমাদের কাছে এসো আর এই ডিমটা নাও। এখন তুমি আস্তে আস্তে সার্ফিং করতে পারো, যাতে ডক্টর ঝটকা ফার্স্ট হতে পারে আর ফিরে গিয়ে আমাদেরকে বার করে নিয়ে যেতে পারে। জন সবসময় ফার্স্ট আসে, কিন্তু আমি কোনোদিনও কারো কাছে ধার বাকি রাখতে চাই না। বাবা, আমাকে ছাড়ো, এটা চিঠি হচ্ছে। আমায় ছাড়ো।
আমরা সবাই ফিরে যাব। আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। ভাবো, যখন তুমি চুরি করবে আর তোমাকে তাড়া করার জন্য কেউ থাকবে না, তখন তোমার কতটা বোরিং লাগবে। আমি কি বলছি ভেবে দেখো। হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই বলেছ। তোমরা না থাকলে লাইফের মজাটাই চলে যাবে। তোমায় বিশ্বাস করছি আর ছেড়ে দিলাম। কিন্তু তবুও আমি ফার্স্ট হব। আরো জোরে, আরো জোরে। জন আসছে, আরো জোরে, আরো জোরে। তোমাদের সঙ্গী তো গেছে, কিন্তু তোমরা এখন সবাই আমার সঙ্গে থাকবে। না না না, এরকম করো না, এরকম করো না। আমি সবাইকে ছেড়ে দেবো। ওয়েলকাম টু ফুরফুরি নগর ভাইরা। জয় হোক বর্দা, তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো, কিন্তু খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি অমলেট বানিয়ে ফেলা যাক। ডক্টর ঝটকা, থ্যাংক ইউ বর্দা। তোমার জন্যই আমরা ঘুরতে পারছি ব্যাংকক। আরে মোটু আমার বন্ধু, আমার প্রাণের সখা। আমি কিচ্ছু করিনি। আমি 3 দিন 2 রাত আমার বন্ধুদের সঙ্গে ব্যাংকক ঘোরার ফ্রি টিকিট পেয়েছিলাম, আর আমি তোমাদের এরকম করে ঘুরতে নিয়ে এলাম। হ্যাঁ, উড়ি বাবা, জাহাজে ঘোরার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এই প্রথমবার কিন্তু আমার এত মজা আসছে। আই এম আর ডক্টর ঝটকা। কিন্তু এই 3 দিন 2 রাতে ফ্রি টিকিটটা তুমি পেলে কোথায়? ডক্টর ঝটকা একটা মলে শপিং করতে গেছিল, ওখানে গিয়ে লাকি ড্রতে এই টিকিটটা পেয়েছিল। চলো, অনেক রাত হয়েছে, এবার খাবার খেয়ে শুয়ে পড়ি। যদি চাওয়ালাকে সঙ্গে করে নিয়ে আসতাম না, তাহলে এখানেও গরম গরম সিঙ্গারা খেতে পেয়ে যেতাম। জাহাজ ডুবে যাবে, লাফিয়ে পড়ো, লাফিয়ে পড়ো, জাহাজ ডুবে যাবে। কেউ বাঁচাও! সবাই চলে এসো, তাড়াতাড়ি এসো। এই জাহাজটা ডুবে যাবার আগে চলে এসো। বেঁচে গেছি, বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ, আমরা বেঁচে গেছি। আইয়া মা, তুমি কি করে বেঁচে গেলে? এক্ষুনি তো জাহাজটা ডুবে যাচ্ছিল। এই জন্যই তো আমরা নিচে লাফিয়ে গেলাম। আমি তো একটা নাটকের রিহার্সাল করছিলাম, যেটা জাহাজে আমরা আমাদের প্যাসেঞ্জারদের দেখাই। কাল এই নাটক আর কিছু মিউজিক্যাল প্রোগ্রাম দেখানো হবে। আপনারা সত্যি ভেবে লাভ দিয়ে দিয়েছেন। হেল্প, হেল্প, কেউ বাঁচাও, হেল্প। সরি, ভেরি সরি। বেঁচে গেছি। ফুরফুরি নগর এসে গেছে, ফুরফুরি নগর এসে গেছে। আরে এটা ফুরফুরি নগর নয়, এটা তো বান্দরের ঘর। ও উপরওয়ালা, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমরা বেঁচে গেছি। ওই বল্লে বল্লে, ওই বল্লে বল্লে, ওই বল্লে। উড়ি বাবা, তুমি বললে বললে করছো। আরে এটা ভাবো যে আমরা এখন বাড়ি কি করে যাব। আমরা এই লাইফ বোটে বসে চলে যাব। দেখো, লাইফ বোটটাও চলে গেল। এবার আমরা কি করব? তুমি চিন্তা করো না, ওই জাহাজওয়ালা দেখবে ঠিক আমাদের খুঁজতে খুঁজতে এখানে আসবে। চলো আমরা বরং গিয়ে দেখি যে বাঁদর ছাড়া এখানে আর কে আছে। এই বাঁদর, তুমি কাউকে থাপ্পড় মারতে পারো না কেন? কি আই এম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। আর চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল।
ভয় দেখাচ্ছে, চিংগাম তো ভয় দেখাচ্ছে। এক্ষুনি তোমায় দেখাচ্ছি মজা। মা আবার ভয় দেখাচ্ছে। এরা তো আমাদের ভয় পায় না। বাবা, চলো চলো আগে গিয়ে দেখা যাক যে এখানে কেউ থাকে কি থাকে না। বাগো বাপুরে, গেলাম রে। আরে ড্রাম বাজছে, আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। তার মানে এখানে লোকজন থাকে। বললে বললে, ওই বললে বললে। থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ ভেরি মাচ মাচ মাচ। ওরে বাবা, ওই দেখো। মহারাজের জয়। মহারাজ, মহারাজ, আমরা কোনো মহারাজ নই। আমরা তো এখানে আটকে পড়েছি। আপনারা কারা? আপনারা দুজনেই আমাদের মহারাজ। আমরা অনেক বছর ধরে আপনাদের জন্য অপেক্ষা করছি। আপনারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন, চলুন গিয়ে বিশ্রাম করবেন। আমরা আপনাদের পরে সব খুলে বলবো। আমরাও ক্লান্ত হয়ে পড়েছি, আমাদেরও উঠিয়ে নিয়ে চলো। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি আমরা কি ভুল করেছি যে আমাদের এই শাস্তি পেতে হচ্ছে। এই দেখুন মহারাজ, আপনাদের মূর্তি। জানি না কত বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলো বানিয়েছিল। বিশ্বাস হচ্ছে না যে আমাদের মূর্তি এখানে বানানো রয়েছে। আমরা রাজা। চলো এখন এই বাদরদের আমরা সিঙ্গারা বানাতে বলি। এটা কিসের ছবি? আপনারা দুজনে একটা বন মানুষকে মারছেন। এই ঘটনার ভবিষ্যৎবাণী অনেক বছর আগে হয়ে গিয়েছিল। একটা বন মানুষ আমাদেরকে খুব জ্বালাচ্ছে, খুব। এখন আপনারা এসে গেছেন, রাজা মোটু ওই বন মানুষের হাত থেকে আমাদের বাঁচাবে। মহারাজ, এখন সময় হয়েছে ওই বন মানুষের সাথে লড়ে আমাদেরকে বাঁচানোর। ভয় পেও না, ও একা আর আমরা সবাই মিলে আছি। হামলা করো, আক্রমণ। আমরা অনেক ছিলাম কিন্তু এখন একা। পালাও। চিৎকার কেন করছো? গরিলা শুনে ফেলবে। এখন বুঝতে পারলে যে কেন চিৎকার করছিলাম? মা বুঝতে পেরে গেছি ভালোভাবে। ওরে বাবা, ও মরওয়ালা, বাঁচাও। উপরওয়ালা, ওষুধের দিব্যি। মহারাজ, আশা করি রাতে ঘুম ভালো হয়েছিল। মা ঘুম তো খুব ভালো এসেছিল, কিন্তু পুরো রাত উপুড় হয়ে শুতে হয়েছিল। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনাদের তো প্রথমবার পড়েছে, আমাদের তো পড়তেই থাকে। ওই দেখুন। আজ বুঝতে পারলাম যে বান্দরদের পেছনটা লাল কেন হয়। এবার বন মানুষ এলে আপনারা তো তৈরি। আপনাদের সুযোগ দেব ওর উপরে হামলা করার জন্যে। তোমরা তৈরি এটার কি মানে? কি তোমরা ওই বন মানুষের সঙ্গে লড়াই করতে পারবে? আরে না না, লড়াই তো আপনারা করবেন, কিন্তু আমরা ওর শক্তি অর্ধেক করে দেব। আমরা অনেক ফুল আর ফলের রস মিশিয়ে একটা শরবত বানিয়েছি। এটা খেয়ে ও খুব ফুর্তিবাজ হয়ে যায়, আর তারপর আমরা ড্রাম বাজাই আর নাচতে শুরু করে ও। আর আজ যখন ও নাচবে তখন আপনারা সোজা ওকে ওপরে পাঠিয়ে দেবেন। আরে উনি নাচছেন কেন? আপনাদের শরবতটা খুবই ভালো ছিল। আরে ওটা তো আপনার জন্য ছিল না মহারাজ। ওরে বাবা, বন মানুষ এসে গেছে। যাও, ওটা নিয়ে যাও, মাঠে রাখো, যাও। এই তো। এটাই
সুযোগ। মোটু মহারাজ আর আপনি ওর ওপরে আক্রমণ করুন। দেখে তো মনে হচ্ছে যে মোটু মহারাজ আক্রমণ করার মুডে নেই। ওই দেখো, এটা ওই ফলের রসের প্রভাব। মহারাজের ওটা খাওয়া উচিত হয়নি। এখন কি হবে? ওরে বাবা, এবার মোটুর কি হবে? চিংগাম স্যার, জলদি নিজের রিভলভার দিয়ে ফায়ার করুন। ফায়ার! দাঁড়াও, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে ভারত মাতার দিব্যি, ভারতবর্ষের দিব্যি, দাঁড়াও। মোটু, তাড়াতাড়ি কিছু করো, ওই গরিলা আমাদের কাছে আসছে। খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, যে রাস্তা দিয়ে এসেছিলাম ওখান দিয়েই পালাতে হবে। কলা খেয়ে খোসা রাস্তায় ফেলতে থাকো। এই কাজটা আমি খুব ভালো করতে পারি। দৌড়াতে থাকো, থেমো না। ও চলে গেছে, ও চলে গেছে, আমরা জিতে গেলাম। মহারাজ, আপনারা আমাদের ওই বন মানুষের আতঙ্ক থেকে বাঁচিয়েছেন। আপনারা যা বলবেন আমরা তাই করব। আমাদের ফেরত যাওয়ার জন্য একটা নৌকো বানিয়ে দাও। নৌকো তৈরি আছে, ওই দেখুন। এই নৌকোটা একদিন ঝড়ের সময় এখানে এসেছিল, তবে থেকেই এখানে বেঁধে রেখেছি। ওকে চলো, আমি ওটাকে রিপেয়ার করে চালিয়ে নেব ভাই। সর্দার, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। ওকে, বাই বাই। বাই বাই। পৌঁছে গেছি। ওপরওয়ালার অসীম কৃপা যে আমরা ফুরফুরি নগরে ফিরে এসেছি। তাড়াতাড়ি চলো, গরম গরম সিঙ্গারা খাবো। আরে, এই তো মোটর বোটের পেছনে পেছনে চলে এসেছে। পালাও!